22 লক্ষ ফিলিস্তিনি খোদার যন্ত্রণায় সবার কাছে সাহায্যেরই হাত বাড়ায়। 22 লক্ষ ফিলিস্তিনি খোদার যন্ত্রণায় সবার কাছে সাহায্যেরই হাত বাড়ায়। কত শিশু মাকে খোদার যন্ত্রণায়, কত মা-বোনকে খোদার যন্ত্রণায় আকাশের দিকে দুহাত হাত বাড়ায় খোদার যন্ত্রণায়। আহা, কি অবস্থা তাদের, কি করুন অবস্থা। ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। তাহলে সুলাইমান আলাইহিস সালাম সেখানে চিঠি পাঠালেন, তার লক্ষ্য কি? আল্লাহ পাকের আইন ছাড়া পৃথিবীতে আর কারোর আইন চলবে না। আপনাদের খারাপ লাগতেছে নাকি? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই পৃথিবীর জমিনে কারোর আইন মানা যাবে না। এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মানতে হবে। এবার বিলকিস রানীর চিঠি পাওয়ার পরে ভীত হয়ে গেলেন, কি করব? তিনি বললেন, قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। قالت এই বিলকিস রানী বলল, ইয়া আইয়ুহাল, হে আমার মালাউ, হে আমার পরিষদ বর্গ, হে আমার সৈন্যবাহিনীরা, আফতুনি, আমাকে পরামর্শ দাও, ফি আমরি, আমার এই কাজের মধ্যে, মা কুনতা, আমি করি না, কাতিয়াতান আমরান, আমার কোনো কাজ আমি ফয়সালা করি না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত না তাশহাদু, তোমরা সেখানে উপস্থিত হও। মেয়ে লোকের দ্বারা কিন্তু দেশ চলে না। মেয়ে লোকের বুদ্ধি কেমন জানেন? ডিম দিছে গুল কিনে খায়, আছে না? ও ডিম ভালো জিনিস বিক্রি করে গুল কিনে খাবে। ঠিক যখন ওর ওই রক্ত স্বল্পতা, শরীরে গ্লুকোজের ঘাটতি দেখা দেবে, তখন এই ডিম আগোনা কিনবে, সময় থাকতে খাবে। সুতরাং মেয়ে মানুষের দ্বারা কখনো রাষ্ট্র চলে না, সংসার চলে না, সমাজ চলে না। নবীজি বলেছেন, যে দেশে নারী সরকার হবে ওই দেশে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না, ইসলাম আসবে না ওই দেশে কোনোদিন। সুতরাং এই নারী, আমাদের হাসনাবুদ থেকে এই নারী একটু বুদ্ধি ছিল। সে চিন্তা করলো, পাখি যখন এসে আদমের সহিত আমার সম্মুখ থেকে সরে দাঁড়ালো এবং সে লক্ষ্য করতেছে আমি কি করছি না করছি, তার নিশ্চয় এই চিঠি সাধারণ কারোর পক্ষ থেকে নয়।